দাগি সিনেমাতে একটা ডায়লগ ছিল যে ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী লোকেরও পতন হয়েছে ক্ষমা চায় নাই বলে একটা ডায়লগ ছিল। এই ডায়লগটা হয়তো আফরান নিশো সে অভিনয়ের স্বার্থে হয়তো ব্যবহার করেছেন, কিন্তু বাস্তব জীবনে উনি ওটা মানেননি। তার একটাই কারণ বলছি, স্বপন চৌধুরী স্যার একটা ভিডিও তৈরি করেছেন, ওনার ভিডিওটা আমি একটু আগেই দেখলাম, আমি দেখে জাস্ট চমকে গেছি। এটা কি মেগাস্টার শাকিব খান নিজে অসহায়, তাণ্ডব সিনেমা শ্যুট করার পর নিজে অসহায়। আজকে তোমরা জানো মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে আফরান নিশোর একটা ক্যামিও শ্যুট করা হয়েছে। ডিরেক্টর রায়হান রাফি প্রচণ্ড অন্যায় কাজ করেছে ভাই, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। কারণ যার সিনেমা তাকে না জানিয়ে তুমি কিচ্ছু করতে পারো না, এটা তার প্রথম অন্যায় ছিল রায়হান রাফির। কিন্তু মেগাস্টার শাকিব খান এত বড় মনের একটা মানুষ না, উনি বলেছিলেন যে ঠিক আছে আফরান নিশোর সিন থাকুক আমার সিনেমাতে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রকাশ্যে যেন উনি সকল সাকিবিয়ান এবং আমার কাছে ক্ষমাটা চান। কারণ আফরান নিশো সুরঙ্গের সময় টক শোতে যেটা করেছেন, আফরান নিশোর অভিনয় সত্তা একদিকে, আফরান নিশো প্রচণ্ড ভালো একজন অভিনেতা, সেই সত্তাটা একদিকে, কিন্তু সেই দিন তিনি যেটা করেছেন সেটা অন্যদিকে। তিনি সেদিন প্রচণ্ড খারাপ কাজ করেছেন। টক শোতে মেগাস্টারের পার্সোনাল জীবন নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে এত নোংরামি এর আগে কোনো অভিনেতা করেছে কিনা আমার যথেষ্ট ডাউট আছে, এটা নিয়ে করেছে। ঠিক আছে, মেগাস্টার শাকিব খান এত বড় মনের মানুষ না, স্বয়ং আলেকজান্ডার বউকেও সে ক্ষমা করে দিয়েছে, তাহলে আফরান নিশোকে কেন তিনি ক্ষমা করবেন না? তিনি মানে শাকিব খানেরও মন গলেছে, তিনি বলেছেন যে আমার কাছে যদি ক্ষমা চায়, সাকিবিয়ানদের কাছে যদি ক্ষমা চায়, অবশ্যই সিনেমাতে আফরান নিশোর সিন থাকুক। কিন্তু ডিরেক্টর রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল তাকে মানে আফরান নিশোকে ক্ষমা চাইতে দেবে না। এটাই স্বপন চৌধুরী স্যার ভিডিওটা শুনে দেখলাম যে আফরান নিশো কেন ক্ষমা চাইবে, আফরান নিশো কি অন্যায় করেছে আফরান নিশো ক্ষমা চাইবে, এরকম বলা হচ্ছে। ভাই আফরান নিশো অন্যায় করেছে নাকি আফরান নিশো নিজেই জানে। আফরান নিশো যে অন্যায় করেছে এটা আফরান নিশো নিজেই জানে, তাহলে ডিরেক্টর আর শাহরিয়ার শাকিলের সেটা লুকানোর কি আছে? এটা হলো আমার প্রথম কথা। ডিরেক্টরকে লুকাতে হবে কেন জিনিসটা? আফরান নিশো যদি এসে ক্ষমাটা চায়, কি অন্যায় হয়েছে? আজকে তো তাণ্ডব সিনেমাটাকে লোকে বয়কট বয়কট করছে। আমি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি, আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে তাণ্ডবকে বয়কট এই কথাটা আমি বলবো না। তার একটাই কারণ হচ্ছে, আমি আগেও বুঝিয়েছি, সিনেমাটা আমাদের মেগাস্টারের, আমাদের মেগাস্টার শাকিব খানের, তো আমি বয়কট করবো না। যার দেখার ইচ্ছা সে দেখতে যাবে, যার দেখার ইচ্ছা না সে দেখতে যেও না। আমি কাউকে জোর জবরদস্তিও করবো না, কিন্তু আমার চ্যানেল একটা মেগাস্টার শাকিব খানের রক্ত জল করা পরিশ্রম রয়েছে, কঠোর পরিশ্রম রয়েছে, সেই পরিশ্রমটাকে তাণ্ডব বয়কট বলে পরিশ্রমটাকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারবো না। মেগাস্টার তার তরফ থেকে প্রমোশন করছে, সেটাই হচ্ছে। তবে মেগাস্টার মানসিকভাবে অসহায়, কারণ তার আর কিছু করার নেই তো, কারণ তিনি তাণ্ডব সিনেমা শুটিং কমপ্লিট করে নিয়েছেন। এবার আফরান নিশো থাকলেও কি, আফরান নিশো যে কেউ থাকুক, ওনার আর কিচ্ছু করার নেই, এখন ছবিটা রিলিজ হচ্ছে। তো এটা থেকে মেগাস্টার শাকিব খান বলেছেন যে আমি ইন ফিউচার আমি এসভিএফ আলফা এই প্রোডাকশনের ব্যানারে আর কাজ করব না, এবং এটা যদি উনি বলে থাকেন একেবারে ঠিক কথা। ভাই মেগাস্টার শাকিব খানের কোনো এসভিএফ লাগে না, কোনো আলফাই লাগে না, নতুন প্রোডাকশন হাউসও কাফি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসও কাফি, নতুন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সেটাও কাফি। ঠিক আছে, কোনো এসভিএফ এর মতন সোকল্ড বড় প্রোডাকশন হাউস আর শাহরিয়ার শাকিলের মতন একটা বড় প্রযোজনা প্রতিষ্ঠান দরকার নেই ভাই। আজকে তোমরা নিজেরাই দেখো বরবাদ নতুন হাউস থেকে এসে কি পরিমাণ ব্যবসা করলো, তাই না? তো আমি দিন শেষে এটাই বলবো, আফরান নিশোর উচিত অতি অবশ্যই সে ক্ষমা চায়, এবং ওনার দাগির ডায়লগটাই মনে করা। কারণ দাগি সিনেমাটা আপনি দেখেছেন, ক্ষমা চায় নাই বলে পতন হয়েছে, এটা ডায়লগ ছিল। তো দাগির ডায়লগটা কেন উনি বাস্তবায়িত করতে পারছেন না? আমার হলো এটা প্রথম কথা। উনি এসে বলুক যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি যেটা সেই দিন করেছিলাম তার জন্য আমি লজ্জিত, আমি দুঃখিত, আমার দ্বারা ইন ফিউচার এই অন্যায় হবে না। মেগাস্টারের সাথে এসে হোক বা কোনো লাইভ ভিডিওতে এসে হোক, কোনো একটা ভিডিও আপলোড করুক, যেভাবে হোক উনি একটু এসে ক্ষমা চান, দ্যাটস ইট। সাকিবিয়ানদের আর কিচ্ছু লাগছে না, প্রত্যেকজন সাকিবিয়ান এটাই বলছেন নিশো যদি ক্ষমা চায় তাহলেই হবে। তো ক্ষমা চাইতে অত অপরাধের কি আছে? ক্ষমা চাইলে কেউ মানে ছোট হয়ে যায় না, সে যে একটা জায়গায় রয়েছে বা একটা ভালো মানুষ সেটা প্রমাণিত হয়। ঠিক আছে, তো আমি বলবো আফরান নিশোর উচিত ক্ষমা চাওয়া। এবং তাণ্ডব সিনেমা আমি জানি না কি কালেকশন করবে, কারণ মেগাস্টার নিজেই মানসিকভাবে বিপর্যস্ত, নিজেই অসহায়। এরপর আর তাণ্ডব সিনেমা সাকিবিয়ানরা কতটা মেনে নেবে, বা রায়হান রাফি শাকিব খান ইন ফিউচার আর কোলাবোরেশন হবে কিনা, এসভিএফ আলফায় ইন ফিউচার কোলাবোরেশন হবে কিনা শাকিব খানের সাথে, এটা একটা বড়সড় প্রশ্ন রয়েছে। কারণ মেগাস্টার শাকিব খান না যে প্রোডাকশন হাউসকে একবারে কাজ করা বন্ধ করে দেয়, সেই প্রোডাকশনের দিকে মুখ ফিরেবার তাকায় না। আমরা জলজান্ত প্রচুর প্রোডাকশন হাউসের দেখেছি, সেই প্রোডাকশন হাউস লাস্ট মুহূর্তে উঠে গিয়েছে। এসভিএফ আলফায়ের না হয়, মানে এসভিএফ তো এখানে কাজ করছে, আলফায়ের এমন না হয় যে শাকিব খানকে না পেয়ে প্রোডাকশন হাউস তুলে দিতে হলো, শাহরিয়ার শাকিলকে রাস্তাঘাটে অন্য কাজ করতে নামতে হলো, এটা যেন না হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র আছে নতুন করে ভিডিও, ততক্ষণ পাইবে।